আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি, তারপরেও কি আমার আগেও কি যারা গরীব সাহাবী আছে তারা কি আমার 500 বছর আগে জান্নাতে চলে যাবে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আবু বকর, হ্যাঁ তোমার 500 বছর হবে, তারাও জান্নাতে চলে যাবে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরকে ডাক দিলেন, বললেন, হে আবু বকর, তুমি আজকে সারা দিন কি খাবার খেয়েছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার খাবারের বর্ণনা সারা দিন দিতে লাগলেন। তার খাবারের সারা দিনের বর্ণনা দিতে দিতে তার অনেক সময় চলে গেল। আরেকজন গরীব সাহাবীকে ডাক দিলে বললেন, হে সাহাবী, তুমি আজকে কি খেয়েছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে সারা দিন একটি রুটি খেয়েছি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, শুনছো? তোমার হিসাব দিতে কতক্ষণ সময় লাগছে? আর তাকে জিজ্ঞাসা করলাম, সে এক কথায় উত্তর দিয়ে দিল। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, যে সম্পদ আমাকে 500 বছর পর জান্নাতে নিবে, এই সম্পদ আমার প্রয়োজন নাই, সব আল্লাহর রাস্তায় সে বিলীন করে দিয়েছে, আল্লাহর রাস্তায় দান সাদকা করে দিয়েছে। তাহলে ভাই বুঝেন তারা কিরকম সাহাবী ছিল।